হেবি বউ আমার হেবি খাটেতে যায় না শুতে সারা রাত মশারে কামড় বারান্দাতে ঘর মোছা বাসন মাজা সকাল হলে সবে কাজ করা এ সমান পাবে কয়জন মাগের ভেড়া বলছে বউ আমার হেবি বউ আমার হেবি খাটেতে দেয় না শুতে সারা রাতে মশারে কামড় বারান্দাতে ঘর মোছা বাসন মাজা সকাল হলে সবে কাজ করা এ সমান পাবে কয়জন মাগের ভেড়া বলছে বউ আমার হেবি বউ আমার হেবি বউ আমার হেবি। দাদা আমি বিয়ে করেছি মাত্র বছর দেড়ে বিয়ে করে তোমরা কে কত সুখী হয়েছে জানি না তবে আশা করি আমার মতো এত সুখী তোমরা কেউ হতে পারো আমাদের বউ ভালো মেয়ে মাইদিদা এত ভালোবাসে আমার সে কখনো বলে তুই কখনো বলে তুমি কখনো বলে আপনি একদম পুরো ভাই বোনের মতো চলাফেরা এই তো সেদিন আমার শ্বশুরতালে একটা স্প্রিং খাট দিয়েছে ভাবলাম সারা বছর ঝালায় শুয়ে শুয়ে গার ব্যথা যায় না খাটেতে একটু শান্তিতে ঘুমাবো যেই খাটেতে উঠেছি আমাদের বউ পিছন ভাই এমন ব্যাগ শটে মেরেছে মাইরিদা বলের মতো ঠিক রেখে বারান্দায় পড়েছি কত আশা একবার উপরে উঠবো কতবার চেষ্টা করেছি সারা রাত কেটে গেল কোনো চান্স দিল না ওর ঘুমিয়ে চোখ মুখ ফুললো আর আমার সব শরীর মশা কামড়ে ফুলিয়ে দিল দাদা বিয়ের আগে আমার ওজন ছিল 75 কিলো এই 1.5 বছরে 50 কিলো এসে দাঁড়িয়েছে ওরে নোনো তুই আমার উপর যত অত্যাচার চালায় না কেন আর যত মশা কামড়ে ডেঙ্গু বা ম্যালেরিয়া হোক না কেন তবু তোর মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি দেখে যাও এই তুই কি দেখবি কি রে দেখো একটু আগে তোমাদের কি বললাম সবে তুই তো গাড়ি থেকে শুরু করেছি এটা হচ্ছে প্রথম ডোজ এই তুই এক থেকে 1.5 বছর আমার বিয়ে করছিস তোর কি আর দেখে সাক্ষী মেটে না দেখো ননু সারা রাত মশা কামড়ে সব শরীর ঝাঁঝরা করতে যা মাথা গরম করুনি কিসের মাথা রে এই ঘরে বসে বসে গিলছিস আর মাথা গরম করিস না মাথা গরম করলে করবি নাকি বেশি কথা না বলে তুই কাজে যা মানুষ বিয়ে করে বউ রেখে বিধবা পড়ে থাকার জন্য তাও এই ঠান্ডার সময় কাজে যাচ্ছে রে কাজে যাচ্ছে এই তা মানুষ বিয়ে করে কিসের জন্য ঘরে কি বড় কি মুনে বসে থাকার জন্য বেশি কথা না বলে তুই কাজে যাবি আমি কালকে যাব কালকে কি এই কাল করে যে আমার সারা শরীরটা যে কালে খেয়ে নিল ও সোনা তুমি কেন বুঝতে পারছো না তোমার হালকা বয়স ফলকা রক্ত আর এই ফলকা রক্ত দেখলে বিপদ গ্রাস করবে আমি চলে গেলে তোমার বিপদ আসতে পারে কি কাব্য মারা কথা রে বাবা আমার বিপদ আসবে আমি বুঝে নেবো আমার বিপদের সঙ্গে তোর কিসের মোলা বেশ কথা না বলে তুই কাজে যা ননরে আমার কটা দিন থাকতে দে আমি আছি কেন তুই পরে বুঝতে পারবি আমি চলে গেলে তোর বিপদ আসতে পারে বেশি কথা বলে না তো আমার এই সংসারটা কত কষ্ট করে আমি চালাচ্ছি বলো তো তুমি একটা পুরুষ মানুষ হয়ে ঘরে বসে বসে শুধু খাচ্ছ কেন বলো তো তুমি একটা পুরুষ মানুষ হয়েছো বাইরে থেকে টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসলে তবে তো আমার এই সংসারে উন্নতি হবে বেশি কথা না বলে আপনি কাজে যান কি সম্মান কখনো বলে তুই কখনো বলে তুমি কখনো বলে আপনি আমি চলে যাচ্ছি তবে তোর বিপদ এলে কে বাঁচায় দেখবো রে বিপদ এলে কে বাঁচায় দেখবো দেখেছো মানুষটা কাছে চলে গেল তোর কাছে হাত জোড়ো করেছি এই ঠান্ডার সময় ঘর থেকে বাইরে করে দিইনি অন্তত একটা রাত থাকতে দে এই তুই আপনি ফেরেছিস তোর বিপদ এলে কে বাঁচায় দেখবো রে আপনি তোর কে থাকাই দেখবো আপনি কাজে যান কাজে যাওয়ার ইচ্ছা নেই জোর করে ঠেলে ঠেলে কাজে পাঠানো হলো সেই যখন কাজে চলে গেল তা আমি কি করব আমার তো সংসারের সব কাজকর্ম হয়েই গেছে অনেকদিন মার বাড়িতে যাওয়া হয়নি আমি একটু আমার মার বাড়ি থেকে ঘুরে আসি পাহাড়ি ঝরনা তুমি তো জানো না পাহাড়ি ঝরনা তুমি তো জানো না ঝড় ঝড় আমিও ঝরি আমিও ঝরি আমিও ঝরি আমিও ঝরি আমিও ঝরি পাহাড়ি ঝরনা তুমি তো জানো না পাহাড়ি ঝরনা তুমি তো জানো না ঝড় ঝড় আমিও ঝরি আমিও ঝরি আমিও ঝরি আমিও ঝরি আমিও ঝরি আমার কপাল পুড়েছে নিজের ভুলের দোষে ঘুমোতে যায় না রাত দুপুরে বুড়ি শুধু খোঁজা মারেছে আমার কপাল পুড়েছে
নিজের ভুলের দোষে ঘুমোতে যায় না রাত দুপুরে বুড়ি শুধু খোঁজা মারছে। সংসার আমার আগুন ধরিয়ে দিল। সংসারের মধ্যে ঝগড়া গন্ডগোল হলে সে সংসার কোনোদিন ভালো হয়? হাঁড়ি কলসি তাহলে ঠোকাঠুকি হয় না? তা বলে ভাতের তলায় আমার ঢুকে দিল। না না না, মানুষ কি ভুল করে না? আমার দুটো মেয়ে, বড় মেয়েটা দেখে বিয়ে দিয়েছি, দোকান পার ব্যাংক ব্যালেন্স জমি জায়গা প্রচুর ছিল, ভাগ্যের দোষে এখন ভিখারি। তাই বলে তুই আমার ওপরে সবসময় এত অত্যাচার করবি? বড় মেয়ে মাসে 10 বার আসে, বাবা এটা দাও সেটা দাও, বোঝা মারছে। বোঝা মানে তুলে রাখবে? তোমার কি পুজো করবে? তুমি যা সর্বনাশ করেছো এরকম কোনো মেয়ের বাবা সর্বনাশ করে না। হ্যাঁ না, ভুল না করেছি তাই এত অত্যাচার আমার উপর। কত সর্বনাশ করবে? বড় মেয়েটাকে নিয়ে তুমি যা সর্বনাশ করেছো, ছোট মেয়েটাকে নিয়ে আমি আর সর্বনাশ করতে দেবো না। কি করবে? হ্যাঁ তুমি তো বলেছিলে হ্যাঁ। রোডের কোলে 5 বিঘে জমি আছে, দুটো মুদিখানা দোকান আছে, ছিল। এখন কোথায় গেল? ফুরুত। কত সর্বনাশ করবে? বড় মেয়েটা তুমি দেখে বিয়ে দিয়েছো, হ্যাঁ। ছোট মেয়েটাকে আমি এবার শুনে বিয়ে দেবো। তুমি অনেক করেছো, এবার আমি কি করি তুমি দেখো। আমার পরিচয় বালেশ্বরায়, আমি কলকাতা স্টেডিয়ামে বাড়ি, চিড়িয়াখানার পাশে 4-5টা শোরুম আছে, সব কটা টাটা সুমো গাড়ি। এছাড়া এয়ারপোর্টে 12খানা প্লেন আছে, আরো আছে জলপথে কটা জাহাজে খোঁজাছে, তবু তো হাওড়ার কথা এখনো আছে চাপা। 500 টাকা আছে সব কটা 16 টাকা। সব কিছু দান করে চলে যাবো দেশ ছেড়ে, একা সামলাবো কত ধাক্কা। চাঁদে আছে জায়গা কেনা, এখানে থাকবো না, চাঁদে গিয়ে করবো ব্যবসা। আমি শত্রু বংশের বাচ্চা, চাঁদে গিয়ে করবো ব্যবসা। আমি শত্রু বংশের বাচ্চা, চাঁদে গিয়ে করবো ব্যবসা। চাঁদে গিয়ে করবো ব্যবসা, চাঁদে গিয়ে করবো ব্যবসা। এই যে ফোন এসে রে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে? চুংচাং ভাই। হ্যাঁ চুংচাং ভাই বলো, হ্যাঁ কি খবর? হ্যাঁ হ্যাঁ, আরে এয়ারপোর্ট দমদম থেকে প্লেন ছাড়া হয়েছে। হ্যাঁ ওটা দুবাইতে যাবে। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ দুবাইতে পৌঁছায় না কেন, কি হয়েছে কি? হ্যাঁ মাঝপথে ধোঁয়া কেটে বাস্ট হয়ে পুকুরে পড়েছে। ও মাই কেরোসিন, এই কেরোসিন হয়েছে সারা কাল। আমি তবু 50 বার বলি যে ওরে এই প্লেনটা পিছন থেকে ধোঁয়া কাটছে, এটা ছাড়ি না ছাড়ি না, ছাড়লো তাও আবার কেরোসিন দিয়ে। আমার কয়েক কোটি টাকা ঢুকিয়ে দিল। আমার কত শখের প্লেন, যে প্লেনটা চড়ে আমি দুবেলা বাজার হাট করতে যেতাম, সেই প্লেনটা আমার পুকুরে ঢুকিয়ে দিল। মেঘ না চাইতে জল, তুমি তো দমকল। আমিও শুনছি, আরো কি কি আছে শুনে নাও, তুমি শুনে নাও। মনে হয় জল পড়ার কাজ হয়েছে। এই রে আবার ফোন এসেছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে? কে কে কে? গজনন ভাই? হ্যাঁ বলো ভাই বলো। হ্যাঁ 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 হ্যাঁ, হাওড়া থেকে। হ্যাঁ 16 চাকার ট্রাক ছেড়েছি তো। হ্যাঁ ওটা 500 বস্তা দুধের চাল ছিল। হ্যাঁ আরে বাবা ওটা মেদিনীপুরে যাচ্ছিল, কি হয়েছে বল না? হ্যাঁ মেদিনীপুরে পৌঁছা মাঝপথে পাল্টি হয়ে গেছে। ও বাবা রে, আমার ক্ষতির ওপরে বিপদ, ক্ষতির ওপরে বিপদ। কেন আমার এই সব ক্ষতিপতি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। ছেলে, ও ছেলে, তুমি কেন কাঁদবে? তা কাঁদবে না, নাচবে। হ্যাঁ তুমি কেন কাঁদবে? তোমার দায়িত্ব আমি নেব। তুমি কি দায়িত্ব নেবে? তোমার কি আছে? কি নেই? প্রত্যেকদিন চুলদাড়ি ফেলতে শুধু 1-1.5 হাজার টাকা খরচ। হ্যাঁ। মাসে চুলদাড়ি ফেলা খরচ শুধু 45,000 টাকা। তোমার কি আছে? কি দেবে? আমারও কমতি নেই। হ্যাঁ। আমি নিজে হ্যাঁ। 50 বস্তা চাল আচ্ছা। তৈরি করে রেখেছি, তাই নাকি? ওই চালটা হ্যাঁ। তোমার আমি দেব। হ্যাঁ বাবা, বুড়ো বাবু তুমি যতগুলোও না কেন, কি হয়েছে? যে জল পড়া মেরেছি, বুড়ি মা আমার বুক ঘলে ঘলে ছুটে ছুটে আসবে। চাল কি তোর মা মাসি দিয়ে গেছে? সেই কথা বলছো? বুকের উপর 7 দিন দাঁড়িয়ে থাকবো, কোনো কথা বলবে না। আমি কি করি তুই শুধু দেখে নাও। এই রে আবার ফোন এসেছে। হ্যাঁ হ্যালো, এই শালা কে বলা? কে কে কে? শান্ডিলে ভাই। ওরে ভাই বলিনি মাথা ঠিক নি, মাথা ঠিক নি, যে ক্ষতিপতি হচ্ছে আমার মাথা ঠিক নি। হ্যাঁ শুনিস তো, সব শুনিস তো? হ্যাঁ 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 কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ টাটা। আরে বাবা ওই তো বারাইপুরের পাশে নতুন টাটা সুমো শোরুম করেছি। হ্যাঁ কি হয়েছে? সেই নতুন শোরুম আগুন লেগে পুড়ে ছারকার হয়ে গেছে। ও বাবা রে, এবার আমার মাথা বনবন করে ঘুরতেছে। সবে 5 লাখ টাকা দিয়ে এই নতুন শোরুমটা করেছি, সেই শোরুম আমার পুড়িয়ে ছারকার করে দিল। না না, আমার কি ক্ষতি হয়ে গেল রে। এইসব সিকিউরিটি গার্ডেরা কোথায় যায়? সারা মাস গেলে বেতন গুনে চলে যায়। বাবা ও বাবা ও বাবা, তুমি কেন টেনশন করবে? কেন তুমি চিন্তা করবে? টেনশন করবে নাকি মশান বাড়াবে? আমি তো বলেছি তোমার পাশে আমি আছি আর থাকবো। কি থাকবে? তোমার 5 লাখ টাকাটা হ্যাঁ। আমি দেব।
বাবা বুড়ো বাবু, তুমি যত চাতুরি খেলো না কেন, বুড়ি মা আমার কিছুতেই তোমার কথা শুনবে না। কি হয়েছে? টাকা কি তোর বাপ ঠাকুরদা দিয়ে গেছে? চোখ গেলে দেবো, চোখ গেলে দেবো, চোখ বার করবে না। আমি কি করে দেখো টাকাটা কোথায়? টাকাটা বের করে আনছি। আবার সিন্ধুকে যাবো কেন? কোথায় যাবে? আমার লাখ লাখ টাকা আমার গাড়ি থাকে। তাই নাকি? বুড়ো বাবু কি সারা লাগছে নাকি? না না, হেভি জায়গা হাত মেরেছি। শুধু শুধু আর কি টাকা নিয়ে, হ্যাঁ টাকা নিয়ে আর করছো বাবা? এতে পুরোপুরি পুরোপুরি 5 লাখ টাকা আছে। উফ বাবারা, আমি বুঝতে পারছি না তোমরা এই চাল টাকা পয়সা দিয়ে আমার কেন সাহায্য করতেছো? আমার জ্বালা আমি দিচ্ছি। আমার থেকে জ্বালা বেশি। হ্যাঁ, এই টিকটিকের বাচ্চা, এই ষাঁড় কাকা, এই শুগনি, হ্যাঁ। এই শুগনি আমার বড় মেয়েকে আচ্ছা, বিয়ে দিয়ে আচ্ছা। যা সর্বনাশ করেছে। আচ্ছা, আচ্ছা। ছোট মেয়েটাকে নিয়ে আমি আর সর্বনাশ করতে দেবো না। হ্যাঁ। তোমার এত কিছু আছে আমি আচ্ছা, নিজে কানে আচ্ছা। শুনেছি, হ্যাঁ, আচ্ছা। আর দেখার প্রয়োজন নেই। আচ্ছা, আচ্ছা। তাই বলছি হ্যাঁ। আমার ছোট মেয়েকে আচ্ছা। তোমাকে বিয়ে করতে হবে। না 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 না, এখন এই রাস্তা যাওয়া যাবে না, কারণ আমার যে ক্ষতিপতি হয়ে গেছে, তারপরে চাঁদে 100 বিঘে সম্পত্তি কেনা আছে, সেখানে 50 বিঘের ওপর ঘরদরের কাজ চলছে, 50 বিঘের ওপর পুঁইশাক বাগান, সেটা সামলাবো না এই ক্ষতিপতি সামলাবো না তোমার মেয়ের বিয়ে সামলাবো? চাঁদে তোমার কতটা জায়গা আছে? কেন বাবু, 100 বিঘে সম্পত্তি, সেখানে কি চাষ করো? সেখানে ওই 50 বিঘের ওপর ঘরদরের কাজ চলছে, আর 50 বিঘের ওপর পুঁইশাক বাগান দেওয়া আছে। কাজ করে কারা? কেন লেবার? তুমি তো সব জানো। হ্যাঁ কে জানে? না। কে জানে? না, আমি না। শুনছি আর তুমি নিজে শুনে নাও, কি কি আছে শুনে নাও। না 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 না, ও সব লেবার টেবারের প্রয়োজন মনে করি না, ও সারাদিন আজকের বলাইবো কালকের ফেল করবে, হ্যাঁ। ও সব কিছু আমি নিজে সামলাই। ওই দেখো, ওই দেখো, হ্যাঁ, হ্যাঁ। কি শুনেছো? কি শুনেছো? তুমি ভালো করে- যেমন কর্মী তেমন লেবার। হ্যাঁ। আমি আর এই সুযোগ আমি ছাড়বো না হ্যাঁ। বাবা, এই সুযোগ আমি আর ছাড়বো না। তা সেই যখন তোমরা এত পেড়াপিড়ি করছো, হয় হোক, তবে কিন্তু আমার হাতে সময় নেই, হ্যাঁ। 1 মিনিটও সময় নেই, শুভ কাজ শিগগিরই। হ্যাঁ। তা টোপর কোথায় পাবে? তোমার আছে? হ্যাঁ তোমার আছে? আছে। আমার জবর নেই দেয়গা। সেই কথা বলছো, কথার উপরে আমার তো আমার নেই দিগা, তোমার দিতে হবে না। তুমি নেই কথা বলে না, তুমি কোনো কথা বলবে না। হ্যাঁ, তোমার টোপর নেই লাগেগা। হ্যাঁ বলো। তুমি ওর সঙ্গে সাই দিচ্ছ কেন? বলো। টোপর আছে? হ্যাঁ। আমার বড় জামার টোপর আছে, ওই তো টোপর। বেশ তো, তাহলে মেয়ে রেডি করে নিয়ে এসো, আমি পুরো রেডি। আমি এক্ষুনি মেয়েকে সাজিয়ে আনতে বলছি। এই কোনো কথা বলে না। হ্যাঁ, কোনো কথা বলবে না। ও বাবা, কত লোক, কত লাইট, কি ভালো ভালো খাবারের গন্ধ বেরোচ্ছে। এখান থেকে আমি ভালো মন্দ খাবার খেয়ে তবে যাব। ও বাবা, এ শালা ফিউজ কাটা মাল কোথায় থেকে এলো বলো দিন? এই তোর আমি 8-9 দিন পর খুঁজে তুই এখানে বড় টপর পরে বিয়ে করতে এসেছিস? ও ভগবান, এ তো সেই আমার বেতার সেন্টার উঠে এসে গো। এই বুড়ি, কি? তুই ওর বিয়ে দিচ্ছিস? হ্যাঁ। এই ওর বিয়ে দিইনি রে। কেন রে? এই ওইটা তো আমার স্বামী। ও বাবা, এই বুড়ো, তুই ভয় পাচ্ছিস? না, না। এই ভয় পারি রে। এই বুড়ি, হ্যাঁ। তুই ওর বিয়ে দিচ্ছিস? না। এই বিয়ে দিইনি রে। না। এই ও তো চিটিংবাজ, হ্যাঁ? বেঈমান, ওইটা তো আমার ভাতা। এ বুড়ি, হ্যাঁ। শুভ কাজটা বন্ধ করে দিচ্ছে, তুই কাঠ হয়ে দাঁড়িয়ে আছিস। কি হলো? বিয়ে হতে না হতে কোথায় থেকে ঢুকলো গেজাড়ি। গেঁজাড়ি। আচ্ছা মা, ভিখারি মহন্তরা বাড়িতে কিসের জন্য আসে? কি জন্য আসে? দুটো খাওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ। দুটো খাইয়ে বিদায় করতো। তুই কোথা থেকে এসেছিস? বলা নেই, কহানি কোথা থেকে এসেছিস? রান্না বান্না কিছু হয়নি, যা বলছি যা। বুড়ি তোর বলেছি ভেবে চিনতে করিস কাজ, এবারে যাবে বুঝিয়া ছোলা কচিবান, এবারে যাবে বুঝিয়া ছোলা কচিবান। কিভাবে মাছটা যায় আমি দেখে নেবো। বুড়ি তোর বলেছি ভেবে চিনতে করিস কাজ, বুড়ি তোর বলেছি ভেবে চিনতে করিস কাজ, এবারে যাবে আছোলা কচিবান, এবারে যাবে বুঝি আছোলা কচিবান, এবারে যাবে বুঝি আছোলা কচিবান। ও মামনি, বাবু এইসব কথা আমার সামনে বলছে, মানে আমাকে অপমান করা হচ্ছে না? আমি তো তোমাদের হবু জামাই নাকি? হ্যাঁ, উনি বা কচি বাঁশ নেবে কেন? 20 বিঘের ওপর গোটা একটা বাঁশ ধার বসানো আছে, ওনার যে কটা পাকা বাঁশ লাগে আমি দেবো। ঘরের বউ থাকতে পারেনি কলিকাতি। ভিক্ষে নিয়ে জানা চলে বিয়েটা হবে মাটি। কি এখানে আমি ভিক্ষা নিতে এসেছি? ও ভিখিরির বাচ্চা, ভিক্ষে নিবি নাকি আমাদের বিয়ের আশীর্বাদ করবি? যাতে কলঙ্ক আছে ছেলের গায়ে নেই থাক। বিনা মেঘ মাথাতে এবারে পড়বে বা। মরণ তোরটা মরণ হয় না, হ্যাঁ। এত লোকের মরণ হচ্ছে, ভগবান তোরটা দেখা পায় না। তো যদি এত মরণের ভয়, মাথাতে আমি বাজবারের গাছ বসে দেবো। ঘরের বউ থাকতে পারেনি কলিকাতি। ভিক্ষে নিয়ে জানা চলে বিয়েটা হবে মাটি। যাতে কলঙ্ক আছে ছেলের গায়ে নেই থাক। বিনা মেঘ
বলেছি। বাবা তুমি সত্যি করে বলবে হ্যাঁ। এই মেয়েটা তখন থেকে আমার স্বামী বলে কেন দাবি করতে চাইছে? ও মামনি, তোমরা কি আমাকে বিশ্বাস করছো না? না হ্যাঁ, আমাকে বিশ্বাস করছি। ভরসা করছো না? হ্যাঁ করছি তো। আমি কোন বংশের সন্তান? কোন বংশের সন্তান? সূর্য বংশে। ওই শোনো গো, হ্যাঁ। সূর্য বংশের সন্তান শুনে না। ও সূর্য বংশে নয়, দানব বংশের সন্তান। তারপরে এবারে এই চাঁদে চন্দ্রযান কে নিয়ে গেছিল? কে নিয়ে গেছিল? এই অধমে নিয়ে গেছিল। ওই দেখো, ওই দেখো, হ্যাঁ, হ্যাঁ। ওই দেখো গো, কে চাঁদে গেছিল দেখো। আর ওর সঙ্গে গেল তোর বাবা। এই, কাকে কি বলছে? কাকে কি বলছে? আমার কিনি কোথা থেকে একটা ভিখিরি কি এসে বললো তার কথা বিয়ে কি বন্ধ থাকবে? রত্নে রত্ন আমার চাঁদে গিয়ে করবে বাস। সেখানে গিয়ে দেখবি জঙ্গল হয়ে আছে ঘাস। না না, বুড়ো বাবুর যুক্তি বুদ্ধি আছে, কারণ বয়স্ক মানুষ তো চাঁদে সেই কবে জায়গা কিনে ফেলে রেখে হয়েছে, সেখানে ঘাস হলে হতে পারে। নুনাতে পান্তা পুরাই কাজ বছর ঘরে চলে। এরোপ্লেন ধোঁয়া কেটে পড়লো পুকুর জলে। একা যাবো তোর কানের পর্দা আমি ফাঁকা করে দেবো। কেন? এ বুড়ি তোর মনে হয় হ্যাঁ। এ শালা প্লেন আছে? তুই কোনো শুনেছিস প্লেন ধোঁয়া কেটে পুকুরে পড়তে? শালা পাক্কা চিটিং বাস। রত্নে রত্ন আমার চাঁদে গিয়ে করবে বাস। সেখানে গিয়ে দেখবি জঙ্গল হয়ে আছে ঘাস। নুনাতে পান্তা পুরাই কাজ বছর ঘরে চলে। এরোপ্লেন ধোঁয়া কেটে পড়লো পুকুর জলে। সুভাষের রচনা মিলনের কল্পনা, সুভাষের রচনা মিলনের কল্পনা। না দেখে শুনে আমি গলায় নিলাম ফাঁস, না দেখে শুনে আমি গলায় নিলাম ফাঁস। বুড়ি তোর বলেছি ভেবে চিন্তে করিস কাজ। বুড়ি তোর বলেছি ভেবে চিন্তে করিস কাজ। এবারে যাবে বুঝি আছলা কচি বাস। এবারে যাবে বুঝি আছলা কচি বাস। তোদের মতো মেয়েদের শিক্ষা দরকার ছিল। কেন? না তুমি দেখে দিয়েছি, আমি শুনে দেবো। হ্যাঁ। আমি দেখে দিয়েছি এতটা ঢুকেছে, আর তুই শুনে দিবি বলেছিলিস তোর এতটাই ঢুকতো। দেখো তুমি যে দোষে দোষী, আমিও সেই দোষে দোষী, দুজনে সমান দোষে দোষী। কি হচ্ছে আমি দেখছি। বাবা তুমি সত্যি করে বলবে, সত্যি বলবে এই মেয়েটাকে তুমি চেনো? হ্যাঁ মা, আমি চিনি। এ হলো আমার অগ্নিসাক্ষী করে বিয়ে করা স্ত্রী। এই মানে লম্পট জানোয়ার, আমার ছোট মেয়েটার জীবনটা শেষ করতে চেয়েছিলি। তোর জুতে আমি মুখটা ভেঙে ফেলবো। হ্যাঁ বাবু, আমি লম্পট, আমি জানোয়ার, আমি চিটিং বাজ। কেন জানো বাবু? শুধু আমার স্ত্রীর জন্যে। আমি আমার বিয়ের 6 মাস পরে থেকে ও কখন কি বলে ওর মাথা ঠিক থাকে না। ওকে নিয়ে যাই বড় নার্সিংহোমে ডাক্তার দেখে বললো, খোকা তোমার স্ত্রী ব্রেন ক্যান্সারে আক্রান্ত। আমি বললাম ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, আমার স্ত্রী কখনো ভালো হবে না, বলো না ডাক্তার বাবু। আমার স্ত্রী কি ভালো হবে না? আমার স্ত্রী কি বাঁচবে না, বলো না ডাক্তার বাবু। আমার স্ত্রী কি বাঁচবে না? ডাক্তার বাবু একটাই কথা বললো, এখনই ক্যাশ কাউন্টারে 5,00,000 টাকা জমা করতে হবে। বাবু গো, আমি তো দৈনন্দিন খেটে খাওয়া মানুষ গো বাবু। আমি 5,00,000 টাকা কেমন করে জোগাড় করতে পারবো? তাই 5,00,000 টাকা জোগাড় করতে না পেরে আমি চিটিং বাজির পথে নামতে বাধ্য হয়েছি। হ্যাঁ বাবু, তোমাদের সাথে মিথ্যা অভিনয় করেছি। আপনি আমাকে মারুন, মারতে মেরে ফেলুন। আমি যে আমার স্ত্রীকে বড় ভালোবাসি। তুমি শুনলে তো? আচ্ছা বলো তো, আজকাল ছেলে মেয়েরা যেভাবে স্কুল কলেজে গিয়ে ভালোবাসাবাসি করছে, প্রেম করছে, আজ ধরছে কাল ছাড়ছে, ও তো পারতো ও নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য একজনকে হাত ধরতে। না করে নিজের স্ত্রীকে বাঁচাবো বলে, নিজের স্ত্রীর আত্মসম্মান থাকবে বলে, নিজের সম্মান কিছু বিলি দিয়ে আজ এই পথে আসতে বাধ্য হয়েছে গো। ওগো তুমি পারো না। ওরে খোকা, টাকা পয়সার চোখ দুটো আমার অন্ধ করে দিয়েছে রে বাবা। আমি বুঝতে পারিনি তোর এত বড় বিপদ। আমার তো পুত্র সন্তান নেই, তাই পুত্র সন্তানে মরবো আমি কোনোদিন বুঝতে পারিনি। আজ থেকে তুই আমার সন্তান হয়ে থাকবি। আমার তো দুটো মেয়ে, আজ থেকে জানবো ওটাই আমার মেয়ে। মানুষ চিন্তা আমি ভুল করিনি। কথায় আছে মানুষ আপন টাকা পাও, যতই পারে যে মানুষ ধর। আমাদের টাকা পয়সা ফিরে দিতে হবে না, টাকা পয়সা কোনোদিন মা বাপ বলবে না। তাই তোমাকে আমি হাত ধরে বলছি, ওকে ভালো ডাক্তার দেখি সুচিকিৎসা করে তুমি বাড়ি ফিরে আনবে, বাড়ি ফিরে আনবে, বাড়ি ফিরে। ওগো কই, তুমি তো আমাকে বলোনি যে আমি ব্রেন ক্যান্সারে আক্রান্ত। কেন গো?
পারতাম তো আমার এই কষ্টটা দুজনের মধ্যে ভাগ করে নিতে। আর আমার জন্য তুমি চিটিংবাজি করে টাকা ইনকাম করে আসছো। লোকে তোমাকে চোচ্চর বলছে তো, লোকে তোমাকে বেইমান বলছে, লোকে তোমাকে ছোট লোক বলছে, শুধু কাজ করবে, শুধু আমার জন্য। তুমি তো জানতে আমি আর কখনো বাঁচবো না। না শুনো কেন? যেখানে মানুষ চলে গেলে না আর কখনো ফিরে আসে না, আমি সেখানে চলে যাবো। আমি আর তোমার কাছে কখনো ফিরে আসবো না। আমি আর তোমার কাছে কখনো ফিরে আসবো না। তোমার আছি তোমার জনম জনম হাসি হয়ে কান্না তোমারই অন্তরে। তোমার আছি তোমার জনম জনম হাসি হয়ে কান্না তোমারই অন্তরে। বাঁধনেছি হারিয়ে না যায়, বাঁধনেছি হারিয়ে না যায়, দুহাত আমার ভালোবাসা জীবন অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবেসে আমার জীবন ধন্য